দায়িত্ব নেয়ার ৫ দিনের মাথায় তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছুটির দিনেও সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে তাকে স্বাগত জানান কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বেগম খালেদা জিয়ার আমলে দায়িত্ব পালনকারী কর্মচারীরা আলাদাভাবে তারেক রহমানের সঙ্গে দেখা করেন। গাছের চারা রোপণ, বিশেষ দোয়া ও বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। এমনিতে শনিবার সরকারি ছুটির দিন, এদিনই পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ছুটির দিনেও কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার পর তেজগাঁও কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তিনি কার্যালয়ে একটি স্বর্ণচাপা গাছের চারা রোপণ করেন। এরপর বিশেষ দোয়া মোনাজাত করেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তার কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। এ সময় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এরপর নিজ দপ্তরের কক্ষে প্রবেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন। এ সময় প্রধানমন্ত্রী নির্ধারিত আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন। আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়। এছাড়া ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে বিশেষ সভাতেও তিনি অংশ নেন। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।